নমস্কার বন্ধুরা, আমি সবজির আচার বানাবো, মিক্স আচার। তা কি কি সবজি নিয়েছি? মূলো, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা দুই ধরনের আছে। বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হবে, বেশি না, অল্প একটু লম্বা হবে, একটু ধৈর্য সহিত দেখবেন কিভাবে আমি সবজির মিক্স আচার তৈরি করি। সেইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন বন্ধুরা, এই যে দুই ধরনের লঙ্কা, একটা আচারের লঙ্কা মোটাটা, আর যেটা সরু ওটা হলো সবজিতে আমরা যে ডেইলি যা খাই ওই সেই লঙ্কা। এবার গরম জল হয়ে গেছে, গরম জলের মধ্যে সবজি সব দিয়ে দেবো। দিয়ে এবার হালকা ভাপিয়ে নেব, বেশি ভাপানো যাবে না, একদম পরিমাণ মতো ভাপিয়ে নিতে হবে। উপরে নিচে করে দেব, করে দিয়ে তারপরে এটাকে আমি শুকাবো রোদ্রে, টান রোদ্রে শুকাতে হবে। বন্ধুরা, যদি পুরো ঠান্ডা বানান তবে এটা রোদ্দুর লাগবে ভালো, সেই হিসাবে তৈরি করবেন, কম রোদ্দুর হলে হবে না। হয়ে গেছে সেদ্ধ, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, একটু ধৈর্য দিয়ে দেখবেন, বারবার বলছি আমি। এখানটা একটু মানে ধোয়ার জন্য, ভাপের জন্য, ধোয়া তো না, ভাপের জন্য একটু মানে কেমন হয়ে গেছে। আর এই যে লঙ্কাগুলো আমি সিদ্ধ করব না, এই যে গরম জলে ওইগুলো সিদ্ধ করেছি, ফুলকপি, গাজর, মূলো, ওই জলের মধ্যে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব। রোদ্রে শুকাতে দিয়ে আসা হলো। এইবার একটা মশলা তৈরি করব। এটা হলো মৌরি সোপ যেটা বলে, মৌরি ভেজে নিলাম 100 গ্রাম মৌরি। আর এখানে আছে আধা কিলো সর্ষে রাই, যেটা ঝাঁজ বেশি হবে সেইটা দিতে হবে, কম ঝাঁজওয়ালা সর্ষে দিলে হবে না। ভেজে নিলাম, ভেজে এই জন্য নিলাম যে মশলার যে রসালো ভাবটা থাকে ওটা শুকিয়ে যায়, আর মশলাটা দিলে পিষে তাহলে এটা সেন্টও বেরোবে ভালো আচারে, যার জন্য স্বাদ হবে ভালো, যার জন্য আমি ভেজে নিলাম। আচারে সব দিন মশলাটা হালকা ভেজেই নিতে হয়। এই দেখুন বন্ধুরা কীভাবে শুকিয়ে গেছে, আমি এইভাবে শুকিয়ে নিয়ে এসে, যে মোটাগুলো হলো আচারের লঙ্কা, আর এই সরুগুলো সবজিতে খাওয়া লঙ্কা। সিদ্ধ হয়েছে কিভাবে, শুকানো হয়েছে এক রোদ্রে, যেইটুকু 2 রোদ দেওয়া যাবে না, এক রোদ্রে শুকাতে হবে আচার। এবার পরিমাণ মতো লবণ হলুদ সব দেব, হলুদ দিলাম, লবণ দিলাম, 4 চামচ লবণ দিয়েছি। লবণের মাত্রা আগে একটু কম রাখবেন, লাগলে পরে আবার দেওয়া যাবে, আগে আগে বেশি দেওয়া যাবে না লবণটা। আর যে মশলাটা করেছি সেই মশলাগুলো এবার ঢেলে দিলাম, দিয়ে তেল ঢেলে দেব। ভালো সে তেলটা দেবেন। আমি ফরসনের তেল নিয়েছি, 1 কিলো তেল।